আমি জানি ওটা সত্যি ছিল। আমার নাম রায়হান। আমি একজন স্থপতি। পেশার খাতিরে আমাকে বিভিন্ন জায়গায় রাত কাটাতে হয়। কিন্তু সেই রাত আমি চাইলে ভুলে যেতে পারতাম, কিন্তু এখনো মাঝরাতে ঘুম ভেঙে যায়, কারণ আমি জানি ওটা সত্যি ছিল। একলা বাড়ি, 2022 সালের জুন মাস। আমাকে একটা পুরনো জমিদার বাড়ি পরিদর্শনে পাঠানো হয়। বাড়িটা খালি, বহু বছর ধরে পরিত্যক্ত। লোকজন বলে সেখানে কেউ রাত কাটাতে পারে না। আমি এসব বিশ্বাস করতাম না, তাই অফিসের কাজে এক রাত ওখানেই থাকার সিদ্ধান্ত নিলাম। বিকেলে পৌঁছে দেখি জায়গাটা কেমন জানি অস্বাভাবিক নিস্তব্ধ। চারপাশে শুধু পুরনো আসবাব, ভাঙাচোরা জানালা আর একটা আতপোড়া গন্ধ। আমি নিজের জিনিসপত্র গুছিয়ে ঘরের এক কোণে বিছানা করলাম। রাত 1-2টা, অদ্ভুত আওয়াজ। আমি টর্চ লাইট নিভিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তখনই শুনতে পেলাম কেউ ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নামছে। টক টক টক। আমি ভাবলাম বাতাসের কারণে কাঠের শব্দ হচ্ছে, কিন্তু শব্দটা একদম আমার দরজার সামনে এসে থামল। আমি শ্বাস আটকে রাখলাম। কিছুক্ষণ পর কিছু একটা আমার দরজার নিচ থেকে তাকিয়ে আছে বলে মনে হলো, কিন্তু কেউ তো ছিল না। আমি সাহস করে দরজা খুললাম, কিন্তু কেউ নেই। শুধু মেঝেতে পায়ের ছাপ, কিন্তু ছাপগুলো ছিল উল্টো দিকের, যেন কেউ পেছনের দিকে হেঁটে গেছে। আমি দরজা বন্ধ করে দিলাম, কিছুটা ভয় পেয়ে গেছি। রাত 3টা, বিভীষিকা শুরু। আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু রায়হান, কেউ আমার নাম ধরে ফিসফিস করল। আমার শরীর জমে গেল। আমি চোখ খুললাম। আমার বিছানার পাশেই একটা নারী দাঁড়িয়ে, চুল একদম এলোমেলো, চোখ দুটো একেবারে শূন্য। তার ঠোঁট কাঁপছে, কিন্তু কোনো শব্দ বেরোচ্ছে না। আমি চিৎকার করতে চাইলাম, কিন্তু গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না। হঠাৎ সে ঝুঁকে আমার কানে ফিসফিস করল, ওরা আসছে। তারপর আমি আর কিছু মনে করতে পারি না। পরদিন সকালে স্থানীয়রা আমাকে বাড়ির বাইরে অচেতন অবস্থায় পেয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, সেই বাড়ির ভেতর কেউ আমাকে খুঁজে পায়নি। তাহলে আমি বাইরে কিভাবে এলাম? এখনো আজও মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, কারণ আমি জানি ওটা সত্যি ছিল।